অনেকেই আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাই এক্সএনএস এর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট কি? আর স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট আসলে কি? তো অনেকেই যারা নতুন ট্রেডার রয়েছেন তাদের জন্য কোনটা বেস্ট হবে? স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট নাকি স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট? সেই বিষয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জানবো। আপনারা যখন এক্সএনএস এ অ্যাকাউন্ট খুলতে গিয়ে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আর স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট দেখে কনফিউজড হয়ে যান, এই কনফিউশন আপনাদের দূর করার জন্য আজকের ভিডিওতে আমি দুটো অ্যাকাউন্টের পার্থক্য দেখাবো এবং কোন অ্যাকাউন্ট কার জন্য সেটা কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। তাই দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। যারা আমাদের স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে একটি বেল আইকন আসবে, সেটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করবেন। তাহলে আমরা যখনই কোনো ট্রেডিং রিলেটেড ভিডিও আপলোড করব, সেগুলো আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং সেগুলো দেখে আপনি কিছু শিখতে পারবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, তো সর্বপ্রথম আপনাকে এই অ্যাকাউন্টগুলি খোলার জন্য এক্সএনএস অ্যাপে ঢুকতে হবে। তো এক্সএনএস অ্যাপে লগ ইন করার পর এখান থেকে আপনারা এই যে সবার উপরে থ্রি ডট যে আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ছোট্ট করে লেখা আসবে ওপেন অ্যাকাউন্ট, এই ওপেন অ্যাকাউন্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম অপশন চলে আসবে, একটা হলো স্ট্যান্ডার্ড আর একটা হলো স্ট্যান্ডার্ড সেন্ট। এটা কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট। তো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা আসলে কি এখন আমরা সেটা জানবো, বা এটার আসলে সুবিধাগুলো কি। এটা হলো মোস্ট পপুলার একটি অ্যাকাউন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম ট্রেডারই এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটি ব্যবহার করে এবং এখানে আপনার রিয়েল ডলার ব্যালেন্স থাকে এবং এটা নতুন যারা সুইটেবল ফর বিগিনার্স অ্যান্ড যারা প্রফেশনালস দুজনের জন্যই কিন্তু এটা সুইটেবল। তো লাইক এখানে ধরেন এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে যদি আপনি $10 ডিপোজিট করেন, তাহলে আপনার মূল যে ব্যালেন্স সেখানে কিন্তু $10ই দেখাবে। এটা কোনো এদিক সেদিক হবে না। আর এখন আমরা জানবো স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট কি। মূলত এই সেন্ট অ্যাকাউন্টে ডলারকে সেন্ট হিসাবে ধরা হয়। তো আমরা জানি কি যে $1 সমান 100 সেন্ট, অর্থাৎ ইউএসের 100 সেন্ট সমান আমরা জানি $1। ইউএসের $100 সমান আমরা জানি এই সেন্ট মানে 100 সেন্টে $1। তাহলে এখানে যদি আপনি $10 ডিপোজিট করেন তাহলে আপনার ব্যালেন্স দেখাবে 100 সেন্ট, সরি 1000 সেন্ট। তো এটাই হচ্ছে এটার মূল ডিফারেন্স। এটাতে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে ডিপোজিট করলে $10 করলে $10 এবং স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করলে $10, তাহলে সেটা আপনার দেখাবে 1000 সেন্ট। এখন আমরা এই দুটি অ্যাকাউন্টের মেইন ডিফারেন্স জানব। যেমন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাবে ডলারে আর স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স দেখাবে সেন্টে। আর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের আপনার যদি রিস্ক আমরা ধরি তাহলে এটা মোটামুটি একটু বেশি রিস্ক নতুনদের জন্য। আর এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটি কিন্তু যারা বিগিনার তাদের জন্য অনেক ভালো, বা আমরা ধরতে পারি বেশ ভালো। তারপর টেস্টিং যে স্ট্র্যাটেজি রয়েছে সেটিও কিন্তু এখানে আমরা ধরতে পারি ভালো মানের, এবং সাইকোলজি প্রেশার এখানে একটু বেশি রয়েছে। এবার আমরা জানবো স্ট্যান্ডার্ড সেন্টের কিছু ডিফারেন্স নিয়ে, যেমন এটার রিস্ক অনেকটাই কম এবং এটা নতুন যারা বিগিনার্স তাদের জন্য সবচেয়ে ভালো, এবং টেস্টিং স্ট্র্যাটেজি এখানে বেস্ট কাজ করে। আর সাইকোলজি প্রেশার এখানে এই অ্যাকাউন্টগুলোতে অনেক কম। তো আমরা আশা করি এ টু জেড প্রসেস, অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের সুবিধা কী এবং স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্টের জন্য কী কী সুবিধা সেটা বুঝতে পারছি। আর এই অ্যাকাউন্টগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি জানিয়ে দিয়েছি। তো তারপরেও আমি এই ভিডিওতে দেখি, ধরেন আপনি স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে জাস্ট এই পেজে আসবেন, আসার পর নিচে এই কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি টাইপ কারেন্সিটা আপনারা ইউনাইটেড স্টেটস সেন্ট এটা দিতে পারেন। এখানে কিন্তু আরও কারেন্সি রয়েছে, যার যেটা কারেন্সি দরকার আর কি, যেমন এওসি রয়েছে, অস্ট্রেলিয়ান সেন্ট,
তারপর সিএসি রয়েছে, কানাডিয়ান সেন্ট, ইউরো সেন্ট রয়েছে, ইউসি, তারপর পেনি স্ট্রেলিং, জিবিসি, তারপর সুইস সেন্ট্রাইন। তো সবচেয়ে ভালো হবে এই ইউনাইটেড স্টেটসের সেন্টটা রাখা। তো ওটা দেওয়ার পরে আপনি লেভারেজ কত নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে আপনি লেভারেজটা আপনার মন মতো সিলেক্ট করতে পারবেন এবং প্ল্যাটফর্ম কোনটা MT5 না MT4 সেটা দিবেন। দেওয়ার পর এখানে চাইলে আপনি একটা নিকনেম দিতে পারেন। তো আমি এখানে দিলাম স্মার্ট ফরেক্স সেন্ট 360 ডিগ্রি, এটা আমার চ্যানেলের নাম দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন না, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে একটা 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হয়। তো এটা দিয়ে আপনি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট কিন্তু যেটা সেটা এখানে আপনারা দেখতে পারবেন বা এটা তৈরি করা হয়ে যাবে। তো আই হোপ আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর আহ তো এই স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে আশা করি আপনারা ক্লিয়ার। তো তারপরেও যদি এখানে আপনাদের আরও কিছু মানে কোনো আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করিয়ে জানিয়ে দিবেন। তো আমার রিকমেন্ডেশন হলো আপনি যদি একদম নতুন হন তাহলে স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট যেটা রয়েছে এটা দিয়ে শুরু করুন। কিছুদিন ডেমো এবং সেন্ট অ্যাকাউন্টে প্র্যাকটিস করার পর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে কিন্তু আপনি আসতে পারেন। তো অলরেডি ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।